আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে একটা জিনিস দেখাবো মোজার সাথে সম্পর্ক সেটার। তো দেখেন, আমাদের এই যে জিএনএকেডের ভিতরে অনেকগুলো অপশন আছে। তো এর ভিতরে দেখুন এই যে ফ্যান আইকনের ভিতরে গেলে এই যে ব্রেক, ঠিক আছে, এই যে ব্রেক একটা অপশন আছে, এটা অনেকেই জানেন এটার কাজ কি, ঠিক আছে। এখানে সবগুলা মুখস্থ আমার। তো আজকে দেখাবো যে এটার কাজ কি, ঠিক আছে। এখানে যতগুলো আছে সবগুলো আলহামদুলিল্লাহ মুখস্থ আছে কোনটার কি কাজ। তো আজকে আমরা দেখব এই যে ব্রেক, যেটা এখানে বাংলা লেখা আছে ব্রেক, এই যে ব্রেক কই কলমের নিশানটা, এই যে ব্রেক লেখা আছে। তো আজকে দেখব এটার কাজ কি। তো দেখেন এটার কাজ কোন জায়গায় করা লাগে, তো আজকে সেটা দেখাবো। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। এরকম নিত্য নতুন জায়গা জমিনের বিষয় নিয়ে আমি কথা বলি বা ডিমার্কেশন ইন্টারগ্রাফ করি। তো যারা চান ইনশাল্লাহ শিখতে পারবেন, বা কোনো কিছুর উপর যদি না জানা থাকে তো কমেন্ট করে বলতে পারবেন, ইনশাল্লাহ ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে দেখব এটার কাজ কি। তো দেখেন, আগে এটার কাজ শিখতে হইলে আপনাকে আগে নকশাতে যাইতে হইব, ঠিক আছে। তো আমি একটা নকশাতে যাই, তারপরে বুঝতে পারবেন জিনিসটা খুব সহজে। আমি আগে যে এই জায়গায় একটা নকশা দেখেন, এই যে আমাদের যে টাওয়ার স্টেশন আছে, ঠিক আছে, নকশার ভিতরে দেখবেন এই যে স্টেশনগুলো আছে, এই একটা স্টেশন, এগুলো হচ্ছে নতুন স্টেশন। তো নতুন আর পুরাতন কিভাবে চিনবেন, তো নতুন আর পুরাতন চিনার জন্য দেখেন এই যে এখানে একটা স্টেশন আছে, এই যে টাওয়ার স্টেশন, যেটা এগুলার সীমানার ফিলার আর কি। তো এটার দেখেন এই যে যেই ফিলার, যে স্টেশনটা আছে, এটা দেখেন সাইডের দিক দিয়ে কলমের দাগ দেওয়া, ঠিক আছে, কোনো গ্যাপ নাই। যদি গ্যাপ না থাকে তাহলে বুঝবেন এটা পুরাতন স্টেশন, পুরাতন ট্রাভার স্টেশন, ঠিক আছে। আর নতুনটা দেখলে কিভাবে বুঝবেন, এই যে দেখেন নতুনটা দেখেন, এই যে এদিক দিয়ে গ্যাপ, এদিক দিয়ে গ্যাপ, এদিক দিয়ে গ্যাপ, ঠিক আছে। তো মূলত এটা হচ্ছে ট্রাভার স্টেশন নতুন, আর ওটা হচ্ছে পুরাতন। তো এই নতুনটা, এই স্টেশনটা করতে গেলে অনেক সময় মানে আমাদের ওই যে জেনেকেটে যেই প্রোগ্রামটা দেখাইছি ওটার কাজ হয়েছে এটা। তো ওটার কাজ কিভাবে, তো চলেন ইনশাল্লাহ জেনে কেটে যাই আবার। তো মনে করেন আমি যে কোনো একটা নকশার ভিতরে যাই, ধরেন আচ্ছা কোনটা যাবো, এটাতে যাই। আচ্ছা এটাতে গেলাম, ধরেন এখানে আমি একটা স্টেশন আঁকবো, ঠিক আছে, টাবা স্টেশন। তো ধরেন আমি এরকম ধরেন এরকম আমি একটা পুরাতন স্টেশন, নতুন, এটা হচ্ছে পুরাতন আর কি। তো তো এইরকম যদি আপনি কোনো নকশার ভিতরে ডিমার্কেশন করেন বা এরকম কোনো দাগ দিতে চান, তো এগুলো যদি আপনি যে ফাঁকে 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 যদি আপনি গ্যাপ রাখতে চান, মানে পুরাতন আর নতুন বোঝানোর জন্য, যারা এগুলা কাজ করে তারা অবশ্যই বুঝবে। তো এটার জন্য হয়েছে ওই এই প্রোগ্রামটার কাজ, ঠিক আছে। আপনি যে ফ্যান আইকনে যাবেন, যাওয়ার পরে এই যে এটা আছে না ব্রেক, এই ব্রেকের ভিতরে যাবেন, ঠিক আছে, এটার ভিতরে টাচ করবেন। বাস, এখন আপনি কোন দিক দিয়ে করতে চান, তো আমি এই দিকে একটা টাচ করব, এই দিকে একটা টাচ করব, প্রথমে এই দুই দিকে দুইটা টাচ করব। আর আমি এই যে মাঝখান দিয়ে আমি ফাঁকা করতে চাই, তাহলে মাঝখানে একটা টাচ করব। তো আমি কি করব, আগে দুই সাইডের দুইটা টাচ করি। আমি এই সাইডে একটা টাচ করলাম, এই সাইডে একটা টাচ করলাম, মাঝখানে একটা টাচ করলাম। দেখেন আমার এই দিক দিয়ে কাজ হয়ে গেছে। তা আমি আবার নিব, আমি আবার যাব, আবার আমি এদিকে একটা করব, এদিকে একটা টাচ করব, মাঝখানে একটা করব। তো দেখেন এদিকে একটু হয়ে গেছে।
আমি আবার ফ্যানের আবার ব্রেকে যাব, আবার এইদিকে যাব, এদিকে একটা টাচ করব, মাঝখানে একটা টাচ করব, আমার এইদিকে হয়ে গেছে। মানে এটা আপনার সাইজের উপর নির্ভর করে, আপনি কতটুকু সাইজ দিতে চান। ধরেন আমি যদি এই যে আমি দেখাই, ধরেন আমি এইদিকে একটা টাচ করলাম আর এইদিকে একটা টাচ করলাম, আমি দুই দিকে দুইটা টাচ করে মাঝখানে করলে তাহলে আমার গ্যাপটা অনেক বড় হয়ে যাবে। তো আমি আগে দেখাই, তাইলে বুঝতে পারবেন। ধরেন আমি এই জায়গায় একটা টাচ করলাম, এই জায়গায় একটা টাচ করলাম, মাঝখানে টাচ করলাম, তো দেখেন গ্যাপটা আমার কত বড় হয়ে গেছে। এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করব, ঠিক আছে, আপনি কতটুকু সাইজের নিতে চান। হ্যাঁ, তো আমি এদিক দিয়ে আরেকটা করি, এদিকে একটা করলাম, এদিকে একটা করলাম, এদিকে করলাম। তো এই যে আমার এখন নতুন ট্রাভাই স্টেশন আমি করে ফেললাম। তো নকশার ভিতরে এইভাবে করবেন। আশা করি এটার কাজ অবশ্যই বুঝতে পারছেন যে এটার কাজ কি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, ফলো দিয়ে সাথে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি বুঝতে পারছেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।